30 দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি, তখন আপনার অনুভূতিটা কেমন হবে? প্রতিদিন 13 ঘন্টার বেশি না খেয়ে রোজা রাখলেন, লুকিয়েও কিছু খাননি, প্রচন্ড গরমের মধ্যে কষ্ট করেছেন, তবুও রোজা ভাঙ্গেননি। কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকতো আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, সোয়াব পাননি, বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন। আমাদের সমাজের অনেকেরই এমন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না। সুনানে ইবনে মাজাহ 1690। তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সেই অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী 1903। অর্থাৎ রমজান মাস শুধুমাত্র উপোস থাকার মাস না। কেবল না খেয়ে থাকলে রোজা হবে না। রোজার সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে, মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না। অথচ আমরা অহরহরই এমন করে থাকি। বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে, স্ত্রীকে বকা দেয়, গালি দেয়, রিক্সা ভাড়া ঠিক না করে রিক্সায় চড়ে নামার সময় ঝগড়া করে, সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গীবত করে, রোজা রেখে মিথ্যা বলে, ঘুষ খায়। আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো রোজা না। এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে কিভাবে পরিপূর্ণভাবে রোজার সওয়াব পাওয়া যাবে? নিজের চরিত্রকে উন্নত করা, সচরিত্রবান হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্য মণ্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার। 4800। আল্লাহ পাক আমাদেরকে এই সকল বিষয়ের প্রতি খেয়াল রেখে চলার তৌফিক দান করুক। আমিন।